আজকের রেসিপি টমেটো দিয়ে সিলভার কাপ মাছ ভুনা। অনেকেই সিলভার কাপ মাছ পছন্দ করেন না, এইভাবে একবার রান্না করে দেখবেন, খেতে অনেক মজা লাগবে। প্রথমে মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। তারপর আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম আর হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম। তারপর মাছগুলো দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার জন্য মাছগুলো কিন্তু ভাঙবে না আর সুন্দরভাবে ভাজা হবে। সব কয়টা মাছ আমি ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি আর দুই পাশ সুন্দর করে ভেজে নিচ্ছি। এই যে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি একটি প্লেটে। তারপর আমি ওই একই তেলে পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিব। তারপর এক চামচ আস্ত গোটা জিরা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে দিয়ে কিছুক্ষণ পর আমি 1.5 চামচের মতো আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আমি এখন কষিয়ে নিব। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, তেল তেল ভাব চলে এসেছে। এখন আমি টমেটোগুলো দিয়ে দিব। টমেটোগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে রাখছিলাম, দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে দিয়ে তারপর আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি আস্তে আস্তে নেড়ে দিব যেন মাছগুলো ভেঙে না যায়। আর সামান্য পরিমাণের পানি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি মাছ আর টমেটোগুলো কষিয়ে নিব। এই যে তারপর সবগুলো মাছ আমি উল্টে পাল্টে দিচ্ছিলাম যেন ভিতরে মশলাগুলো ঢুকে। এই তো টমেটো আর মাছ কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। তারপর আমি নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবেই আমি কিছুক্ষণ রান্না করে নিব। আর একটু পরপর নেড়ে দিব যেন পুড়ে না যায়। এভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা লাগে আর অল্প সময়েও রান্নাটি হয়ে যায়। আপনারাও বাসায় একদিন ট্রাই করে দেখতে পারেন। এই যে আমার রান্নাটি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি একটি প্লেটে। আর আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিন।